বন্ধু নবীজি তায়েফে গিয়েছিলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। জানেন তো এটা? জানেন কি জানেন না? নবীজি যখন তার আপন প্রিয় স্ত্রী মা খাদিজা যখন পৃথিবী ছেড়ে চলে গেল, রাসূলের চাচা আবু তালেব যখন পৃথিবী ছেড়ে চলে গেল, নবীজির জন্য মক্কা নগরী পুরো কি হয়ে গেল, প্রতিকূলতা সৃষ্টি হয়ে গেল। আমার নবীজি তায়েফের উদ্দেশ্যে বন্ধু রওনা দিবে। আমার নবীজি রওনা যখন দিবে রে, ও মক্কা থেকে মদিনায় গিয়েছে কিনা বলেন? আরো জোরে বলেন। আপনারা জানেন আমার নবীকে বন্ধু তায়েফবাসী পাথর মেরেছিল। নবীজির মাথা মোবারক সেদিন ভেঙে ফিরেছিল। নবীজির পবিত্র দেহ মোবারক থেকে রক্ত মোবারক বের হয়েছিল। বন্ধুরে আমার, এত কষ্ট, এত যন্ত্রণা, এত দুঃখ পাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কিন্তু তায়েফের মাটি পুরো উলটপালট করে দিত। কিয়ামত পর্যন্ত তায়েফের জমিনে কোনদিন কোন বন্ধু শাক সবজি কোন ফসল কোনদিন উৎপাদিত হতো না। সবকিছু আমার আল্লাহ বন্ধ করে দিত। যদি আল্লাহর হাবিব একটা বার যদি উহু শব্দটা ব্যবহার করত, ঠিক কিনা বলেন? একটা বার যদি বলতো, আল্লাহ আমি তোমার পক্ষ থেকে এসেছি, তুমি না আমাকে হাবিবুল্লাহ বলে পাঠিয়েছো। আল্লাহ তুমি না আমাকে তোমার প্রিয় হাবিব হাবিবুল্লাহ বলে পাঠিয়েছো। তুমি না আমাকে ইমামুল মুরসালিন বলে পাঠিয়েছো। তুমি আমাকে সিরাজুল মুনিরা বলে পাঠিয়েছো। তুমি না আমাকে রাহমাতাল লিল আলামিন বলে পাঠিয়েছো। রাহমাতাল লিল আলামিন কে এত কষ্ট দেয় রে, তুমি কেমন করে সহ্য করো? এই শব্দটা যদি একটা বার আমার প্রাণের নবী বলতো রে, পুরো তায়েফের মাটি বন্ধু আমার আল্লাহ উলট করে দিত, সবকিছু ধ্বংস করে দিত, সবকিছু বন্ধু নিশ্চিহ্ন করে দিত। ওই তায়েফের জমিনে কিয়ামত পর্যন্ত কোনোদিন কোনো ফসল জন্ম হতো না। কিন্তু আপনার আমার প্রাণের নবী এটা না করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে দিলেন, আল্লাহ মনিব, ও তোমার এই বান্দাগুলো আমি নবীকে চিনতে পারে নাই, তারা বুঝেনি, তাদেরকে ক্ষমা করে দাও, তাদেরকে মাফ করে দাও। যদি তুমি তাদেরকে ক্ষমা না করো, যদি তুমি তাদেরকে মাফ না করো, তাহলে কে তোমাকে আল্লাহ বলে ডাকবে? কে আমাকে নবী বলে স্বীকার করবে? সত্যি তো বন্ধু, আমার নবী এতটা রহমত ছিল, আমার নবী এতটা সফট ছিল। ও বন্ধু, আমার নবীজি সফট ছিল বলে, আমার নবীজি নমনীয় ছিল বলে, আমার নবীজির সফট এবং সুন্দর আচরণ করার কারণে বেঈমান কাফেরেরা নবীর প্রেমিক হয়ে বন্ধু ইসলাম গ্রহণ করেছে। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। নবীজি যে শুধু দুনিয়াতে মানুষকে উপকার করতে পারে, শুধু যে দুনিয়ায় উম্মতকে সাহায্য করতে পারে এমন নয়। নবীজি পৃথিবী থেকে চলে গেছে, আপনারা সবাই তো বিশ্বাস করেন আমার নবী সশরীরে জিন্দা। কথা বলেন না কেন? নবীজি শুধু জিন্দা নয়, আপনরাও যায় তিনি নামাজ পড়ে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি বন্ধু, আপনার আমার প্রাণের নবী কেমন রহমত, ওই রাহমাতাল লিল আলামিন কে আপনি ভালোবাসতে পারলে আপনার জীবন কেমন করে ধন্য হয়ে যাবে বন্ধু। আমি আপনাদেরকে একটুখানি বলবো, নবীজির এক পাগল ছিলেন বন্ধু, হযরতে ফাস রাহমাতুল্লাহি আলাইহি। উনি বন্ধু এতটাই নবীর প্রেমিক ছিলেন, এতটাই বন্ধু নবীর পাগল ছিলেন। শীতের কনকনে শীতের মধ্যে ওনার একটা পুত্র সন্তান পৃথিবীতে আসলো। পৃথিবীর বুকে আসার পরে ওনার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, কোনো ধন দৌলত নাই। কিন্তু আমরা সবাই জানি ছোট্ট একটা বাচ্চা যদি পৃথিবীতে আসে, আলাদা করে কিন্তু কিছু খরচ করতে হয়। এবার ওই ফাস চিন্তা করতেছে, আমার কাছে কোনো টাকা নাই রে, আমার কাছে কোনো পয়সা নাই রে, আমি কি করব? ও বন্ধু, ফাস চিন্তা করতে করতে দিনটা ফুরিয়ে গেল। রাত্র যখন গভীর হলো, ফাস বন্ধু ঘুমিয়ে গেল। ঘুম যখন তার মধ্যে চলে আসলো, গভীর ঘুমের মধ্যে আবার ফাস রাহমাতুল্লাহি আলাইহি দেখতে পায় প্রাণের নবী তার ঘুমের ঘরে, তার ঘরে এসে হাজির। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। ঘুমের ঘরে এসে হাজির হয়ে গেল গো। ঘুমের ঘরে যখন বন্ধু এসে হাজির হয়ে গেল, এবার ফাসকে আমার নবী ডেকে ডেকে বলে, রে ফাস, তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না, তোমার পাশে একজন ইহুদি বাস করে, একজন বেঈমান বাস করে, তার নাম হলো মজুসি। তার নাম কি?
তার নাম হলো মুজুসি। সকাল বেলা যখন হবে, ওরে ফাঁস সকাল যখন হবে রে, তুমি সকাল বেলা চলে যাবে মুজুসির বাড়িতে। মুজুসির ঘরের সামনে যখন যাবে, ওই মুজুসি তোমাকে 20টি দিরহাম দিয়ে দেবে। সুবহানাল্লাহ। রাত্রটা ফুরিয়ে গেল, সকাল হয়ে গেল। সকাল যখন হলো, ওই মুজুসি শুধু চিন্তা করে, আমি কেমন করে যাব গো, আমি একজন মুসলমান, আমি একজন নবী প্রেমিক, আমি একজন ইমানদার, আমি কেমন করে বেঈমানের কাছে যাব। ও বন্ধু, একদিকে নবীর নির্দেশ, আরেকদিকে বন্ধু ব্যক্তিটা বেঈমান। চিন্তা করতে 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 ওনার মধ্যে বন্ধু উনি কোনটা করবে বুঝে উঠতে পারতেছে না। আবার দিনটা চলে গেল, মুজুসির কাছে যায় না। ও বন্ধু, দিনটা শুরু শেষ হয়ে গেল। রাত যখন আবার গভীর হলো, দ্বিতীয় রজনীতে আপনার আমার প্রাণের নবী আবার ফাঁসের ঘরে এসে হাজির। এবার যখন ফাঁস দেখতে পাইলেন আপনার আমার প্রাণের নবী ওই ফাঁসের ঘরে এসে হাজির হয়ে গেছে, তুমি কেন যাওনি? তুমি যাও, যাও, মুজুসি তোমাকে সাহায্য করবে। এবার জলদি করে দৌড়ে চলে গেল। যাওয়ার পরে চাইয়া দেখে বন্ধু মুজুসি 20টি দিরহাম হাতে নিয়ে আগে থেকে তার দরজায় দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। এবার হযরতে ফাঁস একটা ডাক দিয়ে বলল, রে মুজুসি, আমি যে আজকে তোমার কাছে আসব, আমি যে তোমার ঘরের দরজায় আসব, এটা তুমি কেমন করে জানলে রে? এটা তুমি কেমন করে বুঝলে রে মুজুসি? এটা তুমি কেমন করে জানতে পারলা? এবার ওই মুজুসি একটা ডাক দিয়ে বলল, রে ফাঁস, আমি আমার জীবনে কোনোদিন এমন নুরানি মানুষ আমার ঘরে আসতে দেখিনি। এমন একজন নুরানি মানুষ আমার ঘরের মধ্যে অন্ধকার রজনীতে প্রবেশ করলো রে, আমার পুরো অন্ধকার ঘর পুরো আলোকিত হয়ে গেল। আবার ওই নুরানি মানুষ ডেকে ডেকে বলে, রে মুজুসি, আগামী কালকে তোমার কাছে একটা দরিদ্র মানুষ আসবে, তুমি তাকে একটুখানি সাহায্য করে দিও। আমি এমন নুরানি মানুষ দেখেছি, তার নূরের ঝলকের কাছে আমি কি হয়ে গেলাম, আমি হেরে গেলাম। আমি ওই 20টি দিরহাম হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, তোমাকে কখন দিব? ও ফাঁস, বলো না এই নুরানি মানুষটাকে। এবার ওই ফাঁস ডেকে ডেকে বলে, রে মুজুসি, এটা পৃথিবীর কোন সাধারণ মানুষ নয়, এটা আমাদের নবী সরকারে মদিনা, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার কি করলেন? এবার ওই মুজুসি হযরতে ফাঁস রাহমাতুল্লাহি আলাইহির জবান থেকে এই কথা শুনে তিনি বন্ধু এবার কিনে আশ্চর্য হয়ে গেলেন। রে ফাঁস, আমাকে তোমার বাড়ি নিয়ে চলো, আমি আর আমার ঘরে থাকতে চাই না। বন্ধু, খবর নিয়ে জানতে পারলাম ফাঁস বন্ধু মুজুসি ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং পরে তার পুরো পরিবার বন্ধু ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুরে সুরে বলুন সুবহানাল্লাহ, আর ছেড়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার ওই নবী রহমত কিনা? এই পৃথিবীর বুকে আপনি বন্ধু হাজার মানুষের সামনে দিয়েছেন, দেখবেন এই যুগের ছেলেরা আপনাকে সালাম দিবে না, দিবে, কিন্তু আপনার আমার নবী এমন একটা রহমত, এমন একটা নিয়ামত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি নবীজির সঙ্গে মক্কায় যখন সফরে বের হলাম, আমি সফরে বের হওয়ার পরে আমি আমার প্রাণের নবীর সঙ্গে ছিলাম। আমি যখন নবীজির সঙ্গে হাঁটতেছিলাম, আমি নিজে কানে শুনেছি জঙ্গলে বন্ধু রাস্তায় যে হাঁটছে পাথরগুলো নবীকে সালাম দিয়েছে, সুবহানাল্লাহ। গাছপালাগুলো প্রাণের নবীকে সালাম দিয়েছে। আর আপনি আমি নবীর উম্মত, আপনি আমি একজন মুসলমানের সামনে দিয়ে আরেকজন মুসলমান হেঁটে যায়, আপনার আমার সালামের খবর থাকে না। এমন একজন রাহমাতাল লিল আলামিন আপনার আমার প্রাণের নবীজি, উনাকে পাথর তুলা বানে গাছপালা পর্যন্ত সালাম দিয়েছে। বন্ধু, শুধু এখানে ক্ষান্ত নয়, আমি আপনাদেরকে বলি আমাদের নবী কেমন রহমত। যে নবীকে বলবে আবু জাহেলের দৃষ্টিতে আমার নবী ছিলেন কালো, কথা বলেন না কেন? আর হযরতে আলী, হযরতে আবু বকর, হযরতে ওমর,
হযরত ওসমান বিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা তাদের কাছে ছিল আমার নবীর শ্রেষ্ঠ নূর। ঠিক কেন বলেন? ও বন্ধু, আবু জাহেলের কাছে আমার নবী কালো বিশ্রী রে, নবীর প্রেমিকদের কাছে নবী অত্যন্ত সুন্দর মিষ্টি। ঠিক কেন বলেন? একদিন বন্ধু মা খাদিজা স্বপ্নে দেখলেন, মা খাদিজা স্বপ্নে দেখলেন আকাশ থেকে চাঁদ যেন নেমে আসছে গোটা পৃথিবীকে আলোকিত করে। মা খাদিজা বলতেছে, আমি দেখতে পাইলাম এই চাঁদটা আমার বুকের মধ্যে এসে আশ্রয় নিয়েছে, আর আমি এটাকে চেপে ধরে অত্যন্ত প্রশান্তি পেয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন বন্ধু তৎকালীন সময়ে ধর্মযাজক একজন ব্যক্তি ছিলেন, তার নাম হলো ওয়ারাকা ইবনে নওফেল। ওয়ারাকা ইবনে নওফেলের কাছে চলে গেলেন খাদিজা, ওনার কাছে গিয়ে বললেন, আমি তো স্বপ্নটা দেখেছি, এই স্বপ্ন দেখলাম, এটার ব্যাখ্যা কি আমি একটু জানতে চাই। এবার ওই মা খাদিজাকে একটা ডাক দিয়ে বললেন, ও খাদিজা, এটা তো বড় নিয়ামতের খবর রে, ওই খবরটা কেমন নিয়ামত? কয় আখির নবীর আসার সম্ভাবনা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আখির নবী চলে আসবে, আর ওই আখির নবীর বিবি হবে তুমি খাদিজা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর আসার সময় হয়ে গেল বন্ধু। দেখতে দেখতে সত্যি সত্যি আপনার আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীর বুকে বন্ধু চলে আসলেন। মা আমেনার নিভৃত জীর্ণ কুটিরের মধ্যে আপনার আমার প্রাণের নবী চলে আসবেন। নবী রাসূল চলে আসলেন। রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, এই নবীজি যে রহমত, নবীজি যে নিয়ামত, নবীজি যে আপনার আমার মতো না। এটার আরেকটা প্রমাণ হলো বন্ধু এই হাদিস শরীফটা। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বন্ধু তিনি ডেকে ডেকে বললেন, রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডেকে ডেকে বললেন, নবীজি যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিল, আমরা দেখতে চেয়েছিলাম আমিনার উদর থেকে পুত্র সন্তান নাকি কন্যা সন্তান পৃথিবীর বুকে চলে আসলো, কিন্তু আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার আগে আগে চাইয়া দেখলাম কুদরতি একটা নূর যেন এসে পৃথিবীর জমিনে নবী মুহাম্মদের নিচের পুরো অংশটা ঢেকে দিয়েছে। পৃথিবীর কেউ নবীজির লজ্জাস্থান দেখতে পায় না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এগুলা কি রহমত কিনা? নবীজি যে আমাদের মতো না, বোঝা যায় কিনা? বন্ধুরে আবার পারস্যের অনির্বাণ শিখা প্রায় 1000 বছর পর্যন্ত নিবেনি, কিন্তু আপনার আমার প্রাণের নবী এই পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিতে দেরি রে, সঙ্গে সঙ্গে ওই আগুন নিভে যায়। কিসরার রাজপ্রাসাদের 14টি গম্বুজ, মতান্তরে 14টি পাথর বন্ধু ধসে পড়ে। আমার নবীজির আগমনের কারণে বন্ধু আপনাদেরকে বুঝে নিতে হবে, আপনার আমার প্রাণের নবী এমন একজন রহমত। এই রহমত যখন পৃথিবীর বুকে কদম দিল বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে আকাশের তারকাগুলো পৃথিবীর এত কাছাকাছি চলে এসেছিল, মনে হয়েছিল যেন পৃথিবীর উপরে এসে পড়বে। জোরে জোরে সুবহানাল্লাহ। সেই নবীজির পৃথিবীর বুকে আগমন যখন হয়ে গেল, মা খাদিজার সাথে বন্ধু ধীরে ধীরে অনেক লম্বা ঘটনা, এটা অনলাইনে আমার আলোচনাটা পুরোটা করা আছে, ওখান থেকে জেনে নেবেন। তবে আমার যে বিষয়টা এখান থেকে মূল গুরুত্বপূর্ণ জায়গাটা আমি তুলে ধরতে চাই। বন্ধুরে আমার মা খাদিজার সাথে পরিচয় হলো, মা খাদিজার সাথে তার একটা ব্যবসায়িক সম্পর্ক হলো। মা খাদিজার ব্যবসার প্রতিনিধিত্ব করবে একদিন আমার নবীজি মা খাদিজার এই পরিচয় হতে হতে কাছাকাছি আসতে আসতে বন্ধু মা খাদিজার ব্যবসা নিয়ে চলে গেলেন বন্ধু। ওই গন্তব্যে যাওয়ার আগে আগে বুশরায় যখন পৌঁছে গেল, ওখানে যাওয়ার পরে সব মাল খাদিজার জীবনে এত বেশি ব্যবসা করেছে বন্ধু, ওই নবীজি যেদিন ওনার ব্যবসা নিয়ে প্রথম গিয়েছিল সেই দিনের মতো এত বেশি মুনাফা মা খাদিজার কোনোদিন পায় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন নবীজি ওখানে গিয়েছিলেন একটা মরা গাছের নিচে বসেছিলেন বন্ধু, ওই কাফেলার লোকজনদেরকে নিয়ে যখন একটা গাছের নিচে বসলো, গাছটা ছিল 100% মৃত। যখন ও বন্ধু
যখন নবীজি এই গাছের নিচে বসলো, তাৎক্ষণিকভাবে এই মরা গাছ জিন্দা হয়ে গেল। গাছের চারপাশে বন্ধু ডালা মেলে সবুজ পাতা দিয়ে ঘেরাও হয়ে গেল। তখন বন্ধু তৎকালীন সময় ওখানে ছিল এক খ্রিস্টান। তিনি জানতে পেরেছে দৃশ্য, যখন শুনলো তিনি খবর নিয়ে আসলেন। আসার পরে নবীজির সঙ্গে ছিলেন বন্ধু মাইসারা, হযরত খুজাইমা। মাইসারা এবং খুজাইমা তাদের সাথে কথা বললেন, ডাকে ডাকে ডেকে বললেন, ও আমি দেখতে পেয়েছি এটা এই নবী হবে, ইনি হবে আখিরি নবী রে, ইনি হবে শেষ নবী। যদি মক্কার কাফেরেরা, যদি কাফের বেঈমানেরা জানতে পারে যে ছোট্ট শিশু, ও বন্ধু এই গাছের নিচে বসার পরে মরা গাছ জিন্দা হয়ে গেছে, গাছে ডালপালা মেলে দিয়েছে, গাছে পাতা বন্ধু গজিয়ে গেছে, এই ছোট্ট মানুষটা বসার পরে ছোট্ট নবীটা তার জীবন নাশ করবে, তোমরা এখান থেকে তাড়াতাড়ি প্রস্থান করো। তখন ব্যবসা তার মাল বিক্রি হয়ে গেল, ডাবল মুনাফা নিয়ে তারা আবার রিটার্ন ফিরে আসলো। নবীজি যখন উটের উপর বন্ধু চড়লো, মাইসারা খুজাইমা চাইয়া দেখে রে, আমার নবী যেদিকে যায় আকাশের মেঘ নবীজির সাথে সাথে সেদিকেই যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। খবরটা দারুণ কিনা? নবীজি যে রহমত, এটা কি বোঝা যায় কিনা? নবীজি যে আপনার আমার মতো না, এখান থেকে বোঝা যায় কিনা? মা খাদিজার কাছে বন্ধু এসে খবর জানিয়ে দিল, রে খাদিজা, অদ্ভুত এক আশ্চর্যজনক ঘটনা দেখলাম, জীবনে কোনোদিন এই ঘটনা দেখা তো থাক দূরের কথা, শুনিওনি। ওই যে নবী মুহাম্মদ আজকে ব্যবসা করতে গিয়েছে, ব্যবসার মাল বিক্রি করে যখন ফিরে আসতেছিল, ওটের উপরে যখন সাওয়ার হলো, তখন চাইয়া দেখলাম আকাশের মেঘ ওনার মাথার উপরে উপরে সাউরি দিয়ে নিয়ে আসতেছে, জোরে জোরে সুবহানাল্লাহ। আবার মরা গাছের ডাল হলো, মরা গাছে বন্ধু পাতা গজালো। আপনি আমি গাছের গোড়ায় পানি দিয়েও বাঁচাইতে পারি না, ঠিক কিনা বলেন? কত হাজার মিথ্যা কথা বলতে হয় একটা কাপড় বিক্রি করতে গেলে, ঠিক কিনা বলেন? আবার এখন বর্তমানে যে দ্রব্য সামগ্রী শুধু 2 টাকা ইনকামের জন্য, তাও তো কাস্টমার নেয় না, কথা কন না কেন? এগুলো বাস্তব কিনা? আমাদের মাল বন্ধু বিক্রি করতে মিথ্যা কথা বলা লাগে। আমরা মাল নিয়ে ঘুরি রে, ভালো মন্দ যাচাই করতে পারে না, মানুষ নেয় না। আপনার আমার আপনি আমি গাছের গোড়ায় পানি দিয়ে এবং বন্ধু কীটনাশক প্রয়োগ করেও গাছকে বাঁচাইতে পারে না। আর যেই নবী বসলে মরা গাছ জিন্দা হয়ে যায়, যেই নবী হাঁটতে লাগলে বন্ধু আকাশের কালো মেঘ নবীকে ছায়া দেয়, ওই নবীকে নিয়ে আমাদের মতো থার্ড ক্লাস মানুষ মন্তব্য করি, কথা বলেন না কেন? করি কি করি না? এটা করার কারণ হলো আমাদের সেই শিক্ষা না থাকার কারণে, আমাদের সেই ইলম অর্জন করা না থাকার কারণে, নবীজি কেমন নবী সেটা জানতে না পারার কারণে। ও বন্ধু, নবীজির যে পাওয়ার আছে, নবীজি যে আপনার আমার মতন। আমি আরেকটু ঘটনা শোনাবো। প্রাণের নবী, আপনার আমার প্রাণের নবী যখন মেরাজে গেলেন, আপনারা সবাই জানেন বন্ধু আল্লাহর আরশে গিয়েছেন। আল্লাহর সাথে যখন একেবারে কাছাকাছি দেখা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে, বুখারী শরীফের মধ্যে আসছে হাদিস খানা, আল্লাহর হাবিবকে প্রশ্ন করেছিলেন, হাবিব আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে, তর্ক বিতর্ক করছে, কথা কাটাকাটি করছে। এবার আপনার আমার প্রাণের নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি তো ভালো জানেন। আমার নবীজি বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন আমার নবী বললেন আপনি তো ভালো জানেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত আপনার আমার প্রাণের নবীর 2 কাঁধের মধ্যখানে রাখলেন। 2 কাঁধের মধ্যখানে রাখার সঙ্গে সঙ্গে নবীজি বললেন, আমার বুক পর্যন্ত সেই প্রশান্তিটা চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন, ওই যে আল্লাহর আরশ বন্ধু, আল্লাহর আরশে গিয়ে ফেস টু ফেস আল্লাহর কাছাকাছি দাঁড়িয়ে আমি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কি হয়েছে হবে সব আমি নবী দেখে নিয়েছি। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। নবীজি গায়েবের খবর জানে, এই কথাটাও বিশ্বাস করে না, কারণ গায়েবের খবর জানে, বিশ্বাস করলেই তো নবী আপনার আমার থেকে ব্যতিক্রম। নবী শব্দের অর্থ কি? অদৃশ্যের খবর দেয় নেওয়ালা, কথা কন না কেন? নবীজি যেটা আপনি আমি দেখি না, নবীজি যেটা দেখে ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। যেটা আপনি আমি জানি না, নবীজি সেটা জানে, এই ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। আমি যদি আপনি নবীজির রহমত, নবীজি আপনার আমার মত নয়। আমি যদি আপনাদেরকে আরেকটা एग्जांपल দেই বন্ধু, 61 হিজরিতে কারবালা হয়েছে, আপনারা তো সবাই জানেন।
61 হিজরিতে কারবালা হবে। ইমাম হুসাইন ওনার সঙ্গীরা শাহাদাত বরণ করবে কারবালার ময়দানে। নবীজি চলে যাবেন আগে। এটা কেমন করে বন্ধু জানতে পারলেন? নবীজি যদি আপনার আমার চাইতে ব্যতিক্রম না হতো, নবীজি যদি আপনার আমার চাইতে যদি বন্ধু একটু যদি ব্যতিক্রম না হতো, তাহলে কখনোই তিনি নবী হতেন না। বন্ধুরে আমার, নবীজি যখন চলে যাওয়ার সময় উম্মে সালমাকে কিছু মাটি দিয়ে নবীজি বললেন, এগুলো তুমি যত্ন করে রাখো। যেদিন দেখবা এই মাটিগুলো রক্তে লাল হয়ে গেছে, সেদিনই মনে করবা আমার কলিজার টুকরা শহীদ হয়ে গেছে। বন্ধু আমার, নবীজি পৃথিবী ছেড়ে চলে গেল। পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে নবীজি চলে গেলেন পৃথিবী ছেড়ে। দেখতে 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 বন্ধু 61 হিজরি চলে আসলো। সত্যি তো 61 হিজরিতে বন্ধু দুপুরবেলা উম্মে সালমা মাটি চাইয়া দেখে রক্তে লাল হয়ে আছে। জোরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি আপনার আমার জন্য বন্ধু নিয়ামত, নবীজি আপনার আমার জন্য রহমত। এটা বিশ্বাস করেন কি করেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আমি আপনাকে বলি কিয়ামতের ময়দান হবে অত্যন্ত ভয়ঙ্কর, কিয়ামতের ময়দান অত্যন্ত বিপজ্জনক। এখন বন্ধু সূর্য পৃথিবী থেকে 9 কোটি 13 লক্ষ মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে বন্ধু ছুটে আসে। ওই সূর্যের আলো কত আবরণ ভেদ করে আসে সইতে পারি না। বন্ধু কাল হাসরের দিন মাত্র 1.5 হাত উপরে থাকবে সূর্যটা। সূর্যের তাপে গা পুরো ঘেমে যাবে, পুরো অবস্থা বন্ধু নষ্ট হয়ে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, মানুষ লিখিত দপ্তরকে যেমন ভাবে গুটিয়ে নেয়, আমি আকাশকে তেমন ভাবে গুটিয়ে নিব। এত ভয়ঙ্কর হবে। গর্ভধারিণী মহিলারা তাদের সন্তান প্রসব করার আগে তাদের গর্ভপাত হয়ে যাবে। তার মানে সন্তান প্রসব হওয়ার আগে তাদের সন্তান প্রসব হয়ে যাবে। বন্ধু তারা বলতে পারবে না যেই প্রাণী বন্ধু বাচ্চা প্রসব করবে তার বাচ্চা প্রসব হয়ে যাবে, সেটা যে বলতে পারবে না। মা আয়েশা বন্ধু কান্না করতেছে। আমার নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের ময়দানে নারী পুরুষকে একত্রিত হয়ে উঠবে। নবীজি বলেছেন উলঙ্গ থাকবে, একত্রিত হয়ে উঠবে। ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ সবগুলো একত্রিত থাকবে, তারা একজনকে আরেকজনের দিকে নজর দিবে না। আমার নবীজি বললেন, একজন আরেকজনের দিকে নজর দিবে না। কেন গো নবী? মা আয়েশার প্রশ্নের জবাবে আমার নবী বললেন, এই কারণে একজন আরেকজনের দিকে নজর দিবে না, কারণ সেই দিনের অবস্থা হবে অত্যন্ত ভয়ঙ্কর। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা ইনফিতরে বলেছে। এই জায়গাটা যদি না বলি তাহলে নবীজি যে নিয়ামত রহমত সেটা বুঝবেন না আপনারা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কোরআন শরীফের মধ্যে বন্ধু সূরা ইনফিতরের শুরুতে আল্লাহ বলেছেন 30 পারায়, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকাশটা ভেঙে যাবে। আকাশ যখন ভেঙে যাবে, তারকাগুলো বন্ধু বিক্ষিপ্ত হয়ে ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে। বুঝতে পারেন আপনার অবস্থাটা কেমন হবে? এত ভয়ঙ্কর হবে রে ওই ভয়ঙ্কর হাসরের দিনে। বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের নবীর রহমত, আপনার আমার প্রাণের নবী যে আপনার আমার জন্য নিয়ামত, তার একটা প্রমাণ হলো ওই ভয়ঙ্কর দিনে পুনরুত্থানের আগে, মানে আমরা পৃথিবী ধ্বংস হয়ে গেছে, আবার পুনরায় জীবিত হওয়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠাবেন আল্লাহর হাবিবকে আরশে রওজা থেকে নিয়ে আসার জন্য। ফেরেশতারা বন্ধু জান্নাতি পোশাক নিয়ে যাবে আমার নবীর কাছে। আমার নবীজি একটা ডাক দিয়ে বলবে, আমার উম্মতগুলোকে ফুলচেরাতের উপর ছেড়ে আমার জন্য এই নিয়ামত নিয়ে এসেছো, শুভ সংবাদ না পাওয়া পর্যন্ত আমি এগুলো গ্রহণ করব না। সুরে সুরে কন্যা সুবহানাল্লাহ। আর ফেরেশতারা ডেকে ডেকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, এখনো তো পুনরুত্থানের সিংহাই বাজানো হয়নি, কেমন করে আপনার উম্মতকে ফুলচেরাতে পৌঁছে নিয়ে আসবো? এই কথা জানার পরে বন্ধু নবীজি সঙ্গে সঙ্গে জিব্রাইলের সঙ্গে ফেরেশতাদের সঙ্গে রওনা হবে। এসে সঙ্গে সঙ্গে বন্ধু সেজদায় পড়ে যাবে।
জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব আপনি ক্রন্দন করবেন না, সারা জীবন আপনি ক্রন্দন করেছেন গো হাবিব, আজকে আপনি যা চাইবেন তাই দেওয়া হবে। হাদিস শরীফের মধ্যে আসছে নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। উম্মতি উম্মতি বলে শুধু কান্দন করবে। হাদিস শরীফের মধ্যে আসছে ব্যাপারটা কেমন ভাবে জানেন? ঈসা নবীর কাছে যাবে সুপারিশের জন্য, না না আমি সেটার যোগ্য না। আদম ও সফিউল্লাহর কাছে যাবে, না না আমি এটার যোগ্য না। এমনি করে করে একজন একজন করে নবীদের কাছে যাবে সাফায়াতের জন্য, বলবে তারা না না এটার জন্য আমরা যোগ্য নই, যাইতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বন্ধু, সকল নবী তাদের দোয়া পৃথিবীতে শেষ করে গেছে, কিন্তু আপনার আমার নবীর দোয়া তিনি শেষ করেননি। তিনি কাল হাসরের ময়দানে উম্মতের জন্য দোয়া বরাদ্দ করে রেখেছে। ওই দিন দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে কাল হাসরের দিন, ও বন্ধু কাল হাসরের ময়দানে আমার নবীর সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। মাকামে মাহমুদ ওনার জন্য প্রশংসার জায়গা বরাদ্দ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সূরা সূরা আল্লাহু আকবার। আল্লাহ হাবিব আপনার জন্য তাহাজ্জুদের নামাজ খাস করেছি রাতের কিছু অংশে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর হাবিবকে চিরে মাকামে মাহমুদে সমাসীন করা হবে, তার মানে প্রশংসার জায়গায় বন্ধু। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের এই প্রশংসায় সন্তুষ্ট হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের প্রিয় উম্মত আখিরি নবীর উম্মতগুলোর জন্য জান্নাত বরাদ্দ করবে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারাটা জীবন নবীজি আপনার আমার জন্য ক্রন্দন করেছে, কাল হাসরের ময়দানেও কাঁদবে রে। উম্মত ছাড়া নবীজি জান্নাতে যাবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে সর্বপ্রথম আপনার আমার প্রাণের নবী জান্নাতে ঢুকবে, আর নবীজির সঙ্গে বিশাল একটা জান্নাতি দল থাকবে। এরা হলো পৃথিবীর গরিব মানুষের দল। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে তাদের প্রতি ঈমান এনেছে সর্বপ্রথম গরিবরা। কারা? তাদের কথার উপর বিশ্বাস করেছে কারা? এখনো দেখবেন বর্তমান প্রেক্ষাপটে মসজিদের ইমাম সাহেবের কথা 16 আনা মানার চেষ্টা করে গরিব অথবা মধ্যবিত্ত পরিবারের মানুষ। কিন্তু যারা মোটামুটি টাকাওয়ালা পয়সাওয়ালা লাঠিওয়ালা এরা কিন্তু ইমাম সাহেবের কোনো কথাই মানতে চায় না, চায় বরং ইমাম সাহেবকে তাড়াবার চেষ্টা করে। কথা কম না কেন? সুদের ওয়াজ করলে ইমাম সাহেব আর পরের দিন মিম্বারে দাঁড়াইতে পারে না। আমাদের কুমিল্লাতে অনেক, আমাদের কুমিল্লাতে এরকম হয়েছে অনেক। ইমাম সাহেব এই শুক্রবারে সুদের ওয়াজ করছে, তো পরে শুক্রবার আসার আগে তো হুজুর আপনার ছুটি, আগামী জুমা কে পড়াবে কোটার ব্যবস্থা হইব। কারণ সুদের কথা কইছে আর এত গরম পানির মতো পড়ছে সুদখোরের মাথায়। কথা কম না কেন? এরকম আছে না আমাদের সমাজের মধ্যে? আপনার কুসংস্কারের কোনো শেষ নাই। নবীকে ভালোবাসতে হবে জানের চাইতেও বেশি। কার চাইতে? সন্তান চাইতে বেশি, সম্পদ চাইতে বেশি। নাইলে আপনি মুমিন হতে পারবেন না। পারবেন? নবীজিকে ভালোবাসছিলেন একজন নবীর প্রেমিক, বলবো? হ্যাঁ শুনবেন একটু? হ্যাঁ
আপনারা তো মানুষ নাই, আলোচনা তো করে মজা পাই না, তারপরেও চেষ্টা করতেছি আলোচনা করার জন্য। আপনাদের এখানে কোনো সমস্যা চলতেছে কোনো? তাহলে মানুষ কই গেল? না এটা এটা এই যে গানের কথা বলছেন না, এটা এটা হইতে পারে, কারণ আসার সময় দেখছি বিশাল গানের আয়োজন, মানুষ চারপাশে। আমি আপনাদেরকে বলে শোনেন, যেহেতু গানের প্রসঙ্গটা আসছে জন্য বলি, আল্লাহ রাসূল বলেছে শোনেন, হেদায়েত তো সবাই হবে না, ওয়াজ তো আর সবাই শুনবে না, জান্নাতেও আল্লাহ সবাইকে নেবে না, বেছে বেছে যাচাই বাছাই করে করে নেবে। যেমন আমি একটা যদি एग्जांपल দেই, মানে একবারে সহজ ভাষায়, কাল হাসরের ময়দানে আহ্বানকারী আহ্বান করতে থাকবে, রাতের বেলা প্রতি রাতে মধ্যবর্তী নামাজ কে পড়েছো, তার মানে তাহাজ্জুদ কে পড়েছো। হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন প্রশ্ন করা হবে রে মধ্যবর্তী নামাজ কে পড়েছো, মুষ্টিময় কিছু লোক দাঁড়াবে, সুবহানাল্লাহ কন্যা, অল্প কিছু মানুষ দাঁড়াবে, তখন সঙ্গে সঙ্গে তাদেরকে অর্ডার করা হবে, তোমরা বিনা হিসাবে চলে যাও জান্নাতে, আর বাকি মানুষগুলো রেডি হবে হিসাবের জন্য। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, যারা কি করবে, তার মানে কি, আল্লাহর নবীর জন্য খাস। মুমিনরা চিন্তা করতেছে যে আল্লাহ কোরআনে বলেছে আমার নবীর জন্য এটা বরাদ্দ করে দিয়েছে, আমার নবী যদি তাহাজ্জুদ পড়তে পারে তাহলে আমার তো বেশি পড়া দরকার। মুমিনের চিন্তা ঠিক এইরকম ভাবে যখন মুমিনরা চিন্তা করবে, তখন তার প্রত্যেকটা জায়গা কি হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি আপনাদেরকে একটা एग्जांपल দেই, एग्जांपलটা হলো কেমন জানেননি, আমার মা বোনেরা আজকে আলোচনা শুনতেছে, আমি আমার মা বোনদের জন্য বলবো নবীকে কেমন করে ভালোবাসা যায়। বন্ধুরে আমার, উহুদের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খবর পাইলেন আমার নবীজি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। এবার ওই নুসাইবা পাগল হয়ে গেল, কি শুনলাম রে, আমার নবী নাকি শহীদ হয়ে গেছে, আমি মেনে নিতে পারছি না। ও বন্ধু, শুধু পুরুষরা নবীকে ভালোবাসবে, শুধু ছেলেরা নবীকে ভালোবাসবে এমনটি নয়। আপনি কোরআন খুলে দেখেন, হাদিস খুলে দেখেন, ইতিহাস পড়ে দেখেন, অসংখ্য নারীও আমার নবীর জন্য নিজের সব কুরবানি করে দিয়েছে। হ্যাঁ, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি খুব মজা লাগে বন্ধু, খুবই মজার জিনিস, কিন্তু মজার মানুষ না পাইলে মজা পাওয়া যায় না। আপনারা বসেছেন, আমি মনে করি ধান ঝাড়ে না মানুষ কুলা দিয়া, দেখেন না, ঝাড়েনি, ঝাড়লে কি হয়, সিধা সব চলে যায়। যতই আপনি ঝাড়াঝাড়ি করেন ধান তো যাবে না, কারণ এটার মধ্যে আছে মূলটা। আপনি জুমার দিনে দেখবেন, আপনি খেয়াল করবেন, মুমিন চিনার উপায় হোক সে যুবক হোক সে বৃদ্ধ, বন্ধু মুমিন চিনার উপায় দেখবেন সবার আগে সকাল, সবার আগে গোসল করে সব দিনের চাইতে সুন্দর করে আতর লাগাইয়া মসজিদে চলে আসবে, আসার পরে সামনের কাতারে বসবে, সুন্নাত নফল পড়বে, মাথা নিচু করে বসে থাকবে। কিন্তু দেখবেন আবার বের হওয়ার সময় সব মুসল্লির তাড়াহুড়া থাকলেও ওই যেটা আগে আসছে এটার মধ্যে কোনো তাড়া নাই। আমার নবী বলেছে এটাই হলো আমার সত্যিকারের পাগল, এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের সত্যিকারের গোলাম। ও প্রেমিক গোলামেরা, তোমরা শুনে রাখো, কেউ যদি জুমার দিনে সবার আগে মসজিদে যায় এবং সবার পরে যদি মসজিদ থেকে বের হয়, আমার নবীজি জানিয়ে দিয়েছে তার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, আপনারা কদম বলেন না কাইক বলেন, কদম কাইক দুটোই বলেন, আল্লাহর হাবিব বলেছে তোমার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, তোমার বাড়ি যাইতে যতগুলো কাইক লাগবে রে, প্রত্যেকটা কদমে কদমে তোমার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেয়া হবে। বুঝছেন নি মজা কই? নবীর সাথে প্রেম লাগাইছেন আপনি, নবী যেমনি বলছে আপনি এমনি চলেছেন, কারণ নবীর কোনো কথা নিজে থেকে বলেনি, আমার মালিক যা অর্ডার করেছে তাই করেছে, ঠিক কিনা বলেন? নবীর কথা মানা মানি হলো আপনি আল্লাহর কথা মানা। ও বন্ধু, সেই ক্ষেত্রে আমি একটুখানি বলবো আপনাদেরকে, আজকে অনেক বড় আশা নিয়ে আসছিলাম বন্ধু, অনেক আলোচনা করব, কিন্তু আপনাদের উপস্থিতি মানসিকতা দেখে মনটা ভেঙে গেল। এই রকম যদি হয়, আমি জান্নাতের বাগান যারা সাজিয়েছেন তাদেরকে বলবো
এইরকম যদি হয় পরিবেশ, তাহলে মাহফিলের প্রয়োজন নেই। শুক্রবারে অথবা জুম্মার দিনে একজন আলাদা একটা হুজুর আনবেন, মসজিদের মধ্যে পড়াবেন। এত টাকা খরচ করে এত সামিয়ানার আয়োজন করার দরকার নাই। এই টাকাগুলো থাকলে বন্ধু এতিমখানায় কাজে লাগবে। আমার কথা শুনেন, বাংলাদেশে অসংখ্য মানুষ, সুন্নি মনা মানুষ মাদ্রাসা করতে পারে না, মসজিদ চালাইতে পারে না, তাদের খোঁজ রেখে রেখে এত বড় খরচ না করে তাদেরকে কিছু কিছু করে দিয়ে দেন, এটার অনেক বেশি বেনিফিট আপনার আসবে। আমি আজকে বলে গেলাম আপনাদেরকে, আমি ওপেনলি বলে গেলাম বন্ধু, আমি আপনাদেরকে বলে গেলাম, এই ঢাকার মতো জায়গায় এসে এত শক্ত মানুষ আমি খুঁজে পাবো কল্পনাও করি নাই, তাও এত সকালে। বন্ধুরি আমার, আমরা এখনকার 12টা বাজলে মনে করি মাগরিবের সময় হয়েছে, 2টা বাজলে মনে করি রাত্র 10টা হয়েছে, কিন্তু আজকে এখানে এসে দেখলাম আসরের সময়, এশারের সময়, আর যখন এশারের সময় হলো রাত্র হয়ে গেল 2টা। এত পাথর, এত শক্ত মানুষ, এই মানুষগুলোকে কখনোই নবী উম্মত বলে স্বীকৃতি দিবে না, ঠিক কিনা বলেন? বাংলাদেশ যদিও ছোট, বাংলাদেশ যদিও ছোট, কিন্তু মানুষের অভাব নাই। আপনি আজকে খানার আয়োজন করেন, গান বাজনার আয়োজন করেন, মানুষের কোনো কমতি হবে না। এটাই হলো কিয়ামতের আলামত। আমি সেদিকে বন্ধু যেতে চাই না। হযরত নুসেবা যখন শুনলেন আমার নবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, পাগল হয়ে গেল নুসেবা, দৌড়ায় বন্ধু উহুদের ময়দানের দিকে। হঠাৎ করে একজন খবর জানিয়ে দিল, এ নুসেবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে। তারপরেও কিন্তু নুসেবা দাঁড়ায় না, নুসেবা দৌড়ায় সামনের দিকে যাওয়ার পরে, নুসেবা যুদ্ধের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে, তারপরেও বন্ধু নুসেবা দাঁড়ায় না, দৌড়ায় নবীর প্রেমে যাইতে 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 ওপারে যাওয়ার পরে এবার নুসেবাকে আরেকজন খবর দিল, রে নুসেবা, যুদ্ধের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। একটা সেকেন্ডের জন্য নুসেবা দাঁড়ায় না। ও বন্ধু, এবার যাইতে যাইতে দিদার হয়ে গেল প্রাণের নবীর সাথে। এবার নুসেবাকে ডাক দিয়ে বলল, রে নুসেবা, আজকে তো তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। এবার নুসেবা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার ভাই বাবা স্বামী শহীদ হয়ে গেছে, এতে আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই গো। আমি আপনাকে পেয়েছি তো সব পেয়েছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে প্রেমটা কেমন করে করতে হবে বুঝতে পারছেন? আকির নামক একটা গাধা, বর্তমানে মুসলমানের জীবনে গাধার এমন কোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না। একটা আকির নামক গাধা, নবীজি যখন পৃথিবী ছেড়ে চলে গেল, গাধাটা নবীজির বিরহ সইতে পারে না। কোথায় গেল গো প্রাণের নবী? আর কি জীবনে কোনদিন প্রাণের নবীকে দেখতে পাবো না। ওই আকির নামক গাধা শুধু কান্দে রে, শুধু চোখের পানি বন্ধু বিসর্জন দিচ্ছে, কোনো খাবার খায় না, কোনো পানি খায় না, নবী নবী বলে নিজের জীবনকে কোরবানি করে দিয়েছে। বন্ধু 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল। ওই গাধা কোন ধরনের কোনো খাবার বন্ধু ভক্ষণ করলো না। 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র পরে ওই গাধা গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে নিজের জীবন দিয়ে দেয়। শুনে শুনে কন্যা সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, কিন্তু আল্লাহর হুকুম মানতে রাজি না। এই ভালোবাসা দিয়ে কখনোই সফলতা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আমি যেটা বলতে চেয়েছিলাম, প্রেম করলে করার মতো করবেন, যেই প্রেম আপনার দুনিয়ার শান্তি পরকালের মুক্তি নিশ্চিত করবে। আমি একটা কথা আজকে বলার ইচ্ছে ছিল না, যেহেতু আসার সময় একটা পরিবেশ দেখে আসলাম, সেই জন্য আমি আপনাদেরকে সচেতন করার জন্য বলি। রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে এবং এক শ্রেণীর মানুষ তাদের চেহারা বিকৃত হয়ে যাবে, তাদেরকে মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? নবীজি বলেছেন মানবে। তারা কি রিসালাত মানবে না? নবীজি বলেছেন মানবে। নবীজি বলেছেন ওয়া ইয়াসুমুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন। নবীজি বলেছেন তারা নামাজও পড়বে, তারা রোজাও করবে, তারা হজও করবে, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? রাসূল বলেছেন হ্যাঁ, তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে। কেন? এই কারণে তাদের এই সাজাটা বহাল থাকবে, তারা গান বাদ্যযন্ত্রের আসর বসাবে। নাউযুবিল্লাহ বলেন না। সমাজের মধ্যে
গান বাদ্যযন্ত্রের আসর বসাবে, আর গান বাদ্যযন্ত্র আসর বসাইলে এখানে একটু নেশাও তো আসছে, কথা কয় না কেন, আসে না কেন? মদের আসর বসাবে, গান বাদ্যযন্ত্র আয়োজন করবে, এই জন্য তারা আল্লাহ মানবে, রাসূল মানবে, রোজা রাখবে, হজ করবে, নামাজ পড়বে, তারপরেও তাদের এই সাজাটা বহাল। তার মানে নামাজ পড়ে রোজা করে দান সদকা করে কোনো লাভ নাই যদি আমরা গান বাদ্যযন্ত্র প্রেমিক হই। আল্লাহ রাসূল আরো বলেছেন, গানের আসরে যায় পাপীরা। কারা? পাপীরা। গান থেকে মজা নেয় যারা, মানে গান থেকে যখন গান শোনার পরে কোন গানটা খুব ভালো লাগছে, এই গান শোনার পরে যে নাচানাচি করে স্বাদ নেয়, রাসূল বলেছেন এটা হলো কুফর। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ রাসূল আরো বলেছেন, মাঠে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, ঠিক তেমনি ভাবে অশ্লীল শব্দ দ্বারা যে গান রচনা করা হয়েছে, সেই শব্দ দ্বারা গান দ্বারা মানুষের অন্তরের মধ্যে নোংরামি সৃষ্টি হয়। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে। এবার বুঝতে পারছেন এটা কত খারাপ জিনিস। কান লাগাইয়া গান শোনা যাবে না, গানের আসরে যাওয়া যাবে না, গান থেকে মজা নেওয়া যাবে না। আর যদি সত্যিকার অর্থে, এখন তো আর গানের আসরে যাওয়া লাগে না, এখন কি আর গানের আসরে যাওয়া লাগে? মোবাইল এমন এক মেশিন, আপনার 24 ঘন্টায় আপনি গানের মধ্যে থাকতে পারবেন। আপনি দেখবেন এখনকার যে ছেলে মেয়েরা, তাদের জবানে আল্লাহ রাসূলের নাম নাই, তাদের জবানে কি নাই? আল্লাহ রাসূলের নাম নাই। আল্লাহ রাসূলের নাম আসবে কোথা থেকে? কারণ মোবাইল এমন একটা জিনিস, সারাক্ষণ শুধু এটা নিয়েই, শুধু সারাক্ষণ এটা নিয়েই ব্যস্ত থাকে, ঠিক কিনা? তাহলে আমাদেরকে অনেক সচেতন হতে হবে। সম্মানিত উপস্থিতি, চলার পথে একেবারে আল্লাহর হাবিব যেইভাবে বলেছে আমরা সেইভাবে চলার চেষ্টা করব। কেন চেষ্টা করব? কারণ আমাদের এই জীবনটাই কিন্তু শেষ না, আমাদের আরেকটা জীবন পড়ে আছে, ওই জীবনের কিন্তু শুরু আছে, শেষ। আপনারা মনে করেন না আল্লাহ কিন্তু আমাদেরকে সৃষ্টি করছে ধ্বংস করার জন্য নয়, আল্লাহ আমাদেরকে চির অমর করে রাখার জন্যই সৃষ্টি করেছে। আল্লাহ কি বলে জানেন? আল্লাহ বলেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাত। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ আল্লাহর মন মতো করে, ইচ্ছে মতো করে আমাদেরকে বানাইছে। সূরা কন্যা সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলতেছে আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছু থেকে সুন্দর করে আমাদেরকে বানাইছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এটা আমাদের জন্য নিয়ামত কিনা? আর জোরে বলেন নিয়ামত না? এই জন্য আমি আপনাদেরকে বলবো 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন। বিশেষ করে রাসূলকে পেতে হলে মা বাবাকে ভালোবাসতে হবে। মা বাবাকে ভালোবাসা ফরজ, মা বাবাকে কষ্ট দেওয়া হারাম। মা বাবার হুকুম মানতে হবে, বৃদ্ধ হয়ে গেলে তারা যা চায় তা দিতে হবে। তারা যেন শব্দটা না করতে পারে, আমাদেরকে সেই দিকে খেয়াল রাখতে হবে। এই মাহফিল যখন হয়, মাহফিলে যাবেন, আদবের সাথে বসবেন, কথা বলবেন না, কোনো ধরনের খাবার দাবার খাওয়ার চিন্তা করবেন না। বসবেন ওই চিন্তা নিয়ে, আল্লাহ আমি আজকে মাহফিলে যাচ্ছি, ওখান থেকে নতুন যেন কিছু নিয়ে আসতে পারি। কি করতে পারি? মাহফিল থেকে যেন আমি নতুন কিছু নিয়ে আসতে পারি। এক একটা মাহফিলে গেলে এক এক রকম তথ্য পাবেন। কি বলছে বুঝতে পারছেন? আর আলেমরা তো আর বাড়ির আশপাশ থেকে আসে না, দূর দূরান্ত থেকে আসে না। তারা আপনাদের কাছে মেহমান হয়ে আসে, মুসাফির হয়ে আসে। তাদেরকে সম্মান করা হলো তাদের আলোচনা শোনা, তাদের সাথে আদবের সাথে বসা, তাদেরকে সময় দেওয়া, এটাই হলো সবচেয়ে বড় আপ্যায়ন। আপনি পেট ভরে খাওয়াই দিলেন কিন্তু ব্যবহারটা ভালো করলেন না, এইটা কিন্তু ভালো আচরণ হয় না।